স্যার একটা প্রবলেম দেখো, ওই রিলেটেডই বোর্ড থিওরির। এখানে আম, বলা হচ্ছে এরকম যে ইফ the wavelength if the wavelength of H alpha line if the wavelength of H alpha line of Balmer series if the wavelength of H alpha line of Balmer series is 6500 angstrom unit, then the wavelength the wavelength of H beta line of Balmer series of এটাকে করে দিই অফ সে হাইড্রোজেন। হাইড্রোজেন তো বটে, আর বলার দরকার নেই, কারণ এইচ আলফা বলা হচ্ছে, এইচ বিটা মানে তো হাইড্রোজেন, তাই না? এইচ কথাটা মানেই তো হাইড্রোজেন হচ্ছে। দেন দ্য ওয়েভলেংথ অফ দি বিটা লাইন অফ Balmer series will be will be ঠিক আছে, এরকম বলো। তাহলে ওয়েভলেংথ অফ আলফা লাইন বিটা লাইন Balmer series এর মানেটা কি? এই যে Balmer series এর যে লাইনস গুলো, ঠিক আছে, তো Balmer series এ ধরো প্রথম যে লাইনটা, তো সেটাকে আমরা বলছি আলফা লাইন। দ্বিতীয় লাইনটা যেটা, সেটাকে বিটা লাইন বলবো। মানে এটা হচ্ছে আমরা Balmer সিরিজের 2 থেকে 3, 2 থেকে 4 যে ট্রানজিশন, বিটা লাইন এন্ড সো অন। ঠিক আছে তো? তাহলে আমরা এখানে তোমাকে বলা হয়েছে যে ওয়েভলেংথ অফ দি এইচ আলফা, তার মানে আমরা 1 বাই ল্যামডা আলফা লিখে রাখবো। দিস ইজ গিভেন বাই আর এইচ জেড স্কোয়ার, জেড তো 1, এখানে 1 বাই আলফা লাইন মানে কি এটা, তাহলে 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আর এইচ 1/4 minus 1/9, so this equals 5 by 36 আমরা বলতে পারি, তাই তো? একবারে করে দেবো না, ঠিক আছে, তাই করো, এখানে লিখে দিই একবার। so this equals 9 minus 4 divided by 9 into 4 RH, so this equals 5 RH by 36, এটা হলো। এবং এই ভ্যালুটা তোমায় কত বলেছে? 6500, 6500 বলা হচ্ছে, তাই তো? তাহলে এবার এইচ বিটা লাইনটার জন্য আমরা আবার ওই রিডবার্গস ইকুয়েশনটা লিখছি, যেরকম লিখলাম এটা। তাহলে এই রিডবার্গ ইকুয়েশন এই বিটা লাইনের জন্য দেখো আর এইচ জেড স্কোয়ার ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার। দেখো বিটা লাইনটা এইটা, সেকেন্ড লাইন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো আর এইচ এটা তো জেড ওয়ান 1/4 মাইনাস 1/16, তাই তো? তার মানে এটা হয়ে যাচ্ছে তাহলে কত বলো? আম, এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 1/16 আর এইচ, so this equals thrice RH by 16. তাহলে এবার আমরা কি করব? এবার এই ভ্যালুটা তো তোমাকে বার করতে দিয়েছি না, সরি, এটা 1/6500 আছে, ঠিক আছে, 1 বাই ল্যামডা বলেছে। তাহলে 1 বাই ল্যামডা বিটা যেটা, সেটার ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে এবার আমরা বসিয়ে দিই ভ্যালুসগুলো, তাহলেই হয়ে যাবে, কারণ আর এইচ তো কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখছি? therefore 1 by alpha divided by 1 by this beta, তাই তো? তাহলে this equals হয়ে যাচ্ছে আমাদের
কত হচ্ছে দেখো 5r বাই 36, সো 5rh বাই 36 ইন্টু এটা কত হয়েছে 16 thrice rh, 16 বাই thrice rh, therefore আমরা এখানে বলছি ল্যামডা বিটা বাই ল্যামডা আলফা, তাই তো, দিস ইকুয়ালস ঠিক আছে, এটাকে একটুখানি কাটাকুটি করে নেওয়া যায়। 4 4 16, 4 9 36, তাহলে এটা হচ্ছে 5 4 20 আর 9 3 27, so lambda beta this will be equal to 20 by 27 into 6500, 6500 ক্যালকুলেট করে নেবে যা হবে, that will be in angstrom unit, ঠিক আছে। আর একটা প্রবলেম দেখি এরকম ধরনের, তোমাকে বলা হলো এরকম যে if the angular momentum, if the angular momentum if the angular momentum of an electron if the angular momentum of an electron in a Bohr orbit of hydrogen atom, in a Bohr orbit of hydrogen atom is 4.2 into 10 to the power minus 34 mks unit, মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা যদি হয়, then the wavelength of spectral line emitted when an electron falls, emitted হবে না, wavelength of spectral line, wavelength আর emitted কি হবে, wavelength of spectral line when an electron falls directly হবে, when an electron falls from this level to next lower level will be, so this is also a NAT type problem. দেখো প্রবলেমটা পড়ে কি বলছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, আসলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে mvr, তাই তো, এটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং আমরা জানি দিস ইকুয়ালস n ইন্টু h বাই টুয়াইস পাই। তো এখন এইটাই তোমাকে বলা আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা তোমাকে আসলে বলা আছে। সো দিস ইজ 4.2 10 to the power minus 34 equals n into 6.626 per 10 to the power minus 34, mks এ আমরা লিখছি 2 into 3.14, ঠিক আছে। তো এখান থেকে আমার যেটা দেখতে পাচ্ছি, আমার ক্যালকুলেশন অনুযায়ী n ইকুয়াল টু 4 বেরোচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু যেটা n ইকুয়াল টু 4 আসছে, ঠিক আছে, n ইকুয়াল টু 4। তো n ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এবার তোমাকে কোনটা চাইছে ক্যালকুলেট, দেন দ্য wavelength of the spectral line emitted, wavelength of the spectral line emitted, তার মানে n equal to 4 থেকে তুমি n equal to 3 তে যাচ্ছ,
n ইকুয়াল টু 4 থেকে n ইকুয়াল টু 3 তে যে ট্রানজিশনটা হচ্ছে তার ওয়েভলেংথটা তোমাকে বার করতে হচ্ছে। ঠিক আছে তো? নেক্সট লোয়ার লেভেল বলেছে, তার মানে তোমার আসলে হচ্ছে তোমার এই ওয়েভলেংথ যেটা তুমি বার করবে, অর্থাৎ 1 বাই ল্যামডা ইকুয়ালস আর z square into 1 by n1 square minus 1 by n2 square, 1 n1 square minus 1 by n2 square. So this equals তাহলে r এর ভ্যালুটা আমরা আর এর ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে অবশ্যই। ঠিক আছে, 1 যদি আমরা ইয়েতে লিখি, সিজিএস এ লিখি, এমকেএস এ লিখি, হোয়াট এভার ইট ইজ, আমরা যদি এই সিজিএস এ লিখি 109678 ইন্টু 1 স্কোয়ার হাইড্রোজেন ধরবো। ঠিক আছে, কিছু দেয়া নেই যখন নিশ্চয়ই হাইড্রোজেনই বলেছে, বোর হবে হাইড্রোজেন তো বলাই আছে। তাহলে 1 বাই n1 স্কোয়ার মানে 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার। ঠিক আছে, তা যে ভ্যালুটা আসবে দেখবে। সো দিস ভ্যালু আমার যেটা দেখতে পাচ্ছি করা আছে 1.8 10 টু দ্য পাওয়ার মাইনাস 4 সেন্টিমিটার। মিলিয়ে নেবে তোমরা উত্তরটা। পরের প্রবলেমে যাই। দেখো এই আরেকটা জিনিস একটু বলা দরকার রিগার্ডিং আয়নাইজেশন। তোমরা হয়তো জানো প্রসেস অফ আয়নাইজেশন, বোর্ড থিওরি অনুসারে প্রসেস অফ আয়নাইজেশন, প্রসেস অফ আয়নাইজেশনে তুমি এই কোনো একটা পার্টিকুলার অরবিট থেকে, ধরো nth অরবিট কোনো একটা, সেখান থেকে তুমি ইলেকট্রনটাকে, ইফ ইউ আর মুভিং দ্য ইলেকট্রন আউট অফ দি অ্যাটম, আয়নাইজ করছো ফ্রম nth অরবিট, তার মানে তুমি নিয়ে যাচ্ছ n ইকুয়াল টু ইনফিনিটিতে, তাই তো? তাহলে এই যে এনার্জি অ্যাবজর্বড হবে, দিস ইকুয়ালস দি আয়োনাইজেশন এনার্জি পার অ্যাটম, আয়োনাইজেশন এনার্জি পার অ্যাটম হচ্ছে বোর থিওরি অনুসারে, তাই না? তাহলে এখন এই ডেল্টা ইটা কি? ডেল্টা ইটা হচ্ছে ই ইনফিনিটি মাইনাস ই এন, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। So this equals তার মানে আয়নাইজেশন এনার্জি যেটা, this is the negative value of En। তাহলে আমরা যে অরবিটে আছি সেই অরবিটের এনার্জিটা হচ্ছে কি -13.58, বা আমরা যদি ইভি তে লিখি ইলেকট্রন ভোল্টে z স্কোয়ার বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে আয়নাইজেশন এনার্জি দিস উইল বি গিভেন বাই +13.58 ইন্টু z স্কোয়ার বাই n স্কোয়ার, যদি আমরা ইলেকট্রন ভোল্ট এক্সপ্রেস করতে যাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রসেস অফ আয়নাইজেশন এবং আয়নাইজেশন এনার্জি। এখন এই আইডিয়াটা দিয়ে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে এরকম যে যে if the first ionization energy, if the first ionization energy of hydrogen atom, the first ionization energy of hydrogen atom is 13.6 electron volt, then the second ionization energy of helium and third ionization energy of lithium will be eta and eta respectively। ঠিক আছে, তাহলে আমাকে এই দেওয়া হচ্ছে প্রশ্ন, এই বলছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন। তা হাইড্রোজেনের আমরা তো দেখো ফার্স্ট আয়নাইজেশন আমরা দেখেছি, দেখো আয়নাইজেশন এনার্জি অফ যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে +13.58 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার।
এখন আমি যদি I1 of হাইড্রোজেন ভাবি, so this equals plus 13.58 into 1 square by 1 square. হাইড্রোজেনের তো n equal to 1 এতে ইলেকট্রনটা আছে, তাই না? যে ইলেকট্রনটা হাইড্রোজেনে n equal to 1 এতেই আছে। এবার আমি হিলিয়ামের কথা ভাবছি। দেখো হিলিয়ামের দুটো ইলেকট্রন, তো হিলিয়ামের ফার্স্ট আয়নাইজেশন যখন হচ্ছে তখন হিলিয়াম প্লাস হচ্ছে, তখন ইট বিকামস এ ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাহলে আমি সেকেন্ড আয়নাইজেশন যখন বলছি হিলিয়ামে, I can use both theory because it is a one electron system. ঠিক একইভাবে লিথিয়ামে দেখো তিনটে ইলেকট্রন, তো ফার্স্ট আয়নাইজেশন যখন করছি লিথিয়াম প্লাস হচ্ছে দুটো ইলেকট্রন, সেকেন্ড আয়নাইজেশন করছি যখন লিথিয়াম 2 প্লাস হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে থার্ড আয়নাইজেশন এনার্জি যখন লিথিয়ামের বার করতে যাব, আই ক্যান ইউজ বোথ থিওরি, তাই তো? তাহলে আমি দেখো I2 অফ হিলিয়াম, সেটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি প্লাস 13.58 ইন্টু জেড স্কোয়ার। হিলিয়াম কত? 2 স্কোয়ার বাই 1 স্কোয়ার। দেখো 1 ইলেকট্রন যখন আছে, এখানে যখন একটা ইলেকট্রন আছে, সে তো n ইকুয়াল টু 1 এ থাকতে বাধ্য, একটাই তো ইলেকট্রন, ঠিক আছে? সো দিস ইকুয়ালস, এটা চলে আসছে তো তোমার 54.4 ইলেকট্রন ভোল্টস অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি এটা 13.6 বলেছি, 58 না করে এখানে 13.6 করো, 13.6 লেখা উচিত, তাই না? তাহলে 54.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক একই লজিকে আয়নাইজেশন এনার্জি 3 of lithium, this equals plus 13.6 into 3 square by 1 square, so this equals 122.4 electron volts. খুব সহজ প্রবলেম, কিছু নেই দেখো। তাহলে আজকে অবধি থামবো, থেমে যাবো।